সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে এই যে পড়ন্ত বিকেলে রিমঝিম যে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের সাথে রেডিও মহানন্দা জুড়ে আপনাদের সাথে রেডিও মহানন্দায় মনের আয়না অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি কথা বন্ধু ছন্দা আর থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, তাই না? আর আমার সাথে শ্রোতা বন্ধুরা তো অবশ্যই রয়েছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল। তো অবশ্যই সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। আর এত কমেন্ট করবেন, এত কমেন্ট চাই, ঠিক আছে? আর আজকে যেহেতু আবহাওয়া অনেক সুন্দর রয়েছে, অবশ্যই আপনাদের মন অনেক রোমান্টিক রয়েছে, আমি চাই যে অনেক অনেক কমেন্ট করুন আপনি বা আপনারা আমাকে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা আসলে কেমন। আসলে প্রথম দেখা, হ্যাঁ, এই শব্দ দুটির মাঝে কিন্তু লুকিয়ে থাকে অনেক অনেক অনুভূতি, চোখে চোখ পড়ার অনেক গল্প, কিছু না বলা কথা, কিছু অনিশ্চিত অপেক্ষা, তাই না বন্ধুরা? তো কি বলবো, যে প্রথম দেখার মুহূর্তটা জীবনের গল্পের মতো, মানে একটা ফুটিয়ে তোলা আর কি। অনেক অনেক গল্প সাজানো থাকে যেটা মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। তো আজকে কথা বলছিলাম যে ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে অনেক বন্ধুই কিন্তু আমার সাথে কমেন্ট করে ফেলেছে, আমার সাথে যুক্ত হয়ে গেছেন। দেখি তো কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। রয়েছেন এমডি মারুফ আলী, বলেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, কেমন আছেন? আমি আছি পলসা মিশন বাজার থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত আছি। আচ্ছা, অবশ্যই মারুফ আলী আপনি আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, এটাই চাই, ঠিক আছে? রয়েছেন ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কত ভালোবাসি আর কত অনুরাগ, আমি শুধু জানি তা আমাতেই থাক, যেখানে থাকি আমি যত দূরে যাই অনুভবে ভালোবেসে তোমাতে হারায়। আচ্ছা, অনেক সুন্দর একটি মানে ছন্দ লিখে পাঠিয়েছেন এবং সেই সাথে আরও বলেছেন গান শোনাবেন, ছবি বলবো কথা বাসর ঘর, শিল্পী অ্যান্ড্রো কিশোর ও ডলি সায়ন্তনী হচ্ছে গানটা শুনতে চেয়েছেন মন ভাসাইয়া প্রেমের সম্পানে। আচ্ছা, অবশ্যই শ্রোতা বন্ধু, আপনার গানটি প্লেলিস্টে অলরেডি দেওয়া হয়ে গেছে, অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনি আপনার সেই গানটি শুনতে পাবেন, ঠিক আছে? এরপরই রয়েছেন এমডি আলিম, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? শাকিল খান, শিলদহবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা, শাকিল খান ও সীমা আক্তার, প্রিয় ভাইয়া ও আপু। আচ্ছা, শাকিল খান ও সীমা আক্তার হচ্ছে পাঠিয়েছেন আপনারা। আচ্ছা, বলেছে যে প্রিয় ভাইয়া ও আপু, সকালে সোনালি আলোয় জেগে ওঠে মন, রেডিও সুরে বাজে আশা আর স্বপন। আচ্ছা, প্রতিটি কণ্ঠস্বর যেন প্রেরণার গান, মুছে দেয় আধার, আনে নতুন প্রাণ, কষ্টের মাঝেও মেলে আনন্দের ঠিকানা, রেডিও শেখায়, হৃদয়ে রাখে মানবতা, দূরে থেকেও কাছে আনে সবার হৃদয়, এই বন্ধনে জাগে ভালোবাসার পরিচয়। শুভেচ্ছা পাঠাবেন মেহেদি হাসান, আচ্ছা পাঠালেন ইসমাইল হোসেন, নয়ন কুমার রায়, আব্দুল ওহাব প্রধান, আবু জুবাইর, ইয়াসিন উল্লাহ, শিশির মাসুম, মাহমুদ, পরশ, চানমিয়া হোসেন। গান শোনাবেন। আর আচ্ছা, অনেক বন্ধু কিন্তু শুনছেন, তাই না? অনেক বন্ধুই রয়েছেন আমার সাথে, যে অনেক খুশি হলাম যে আপনারা এতগুলো বন্ধু রেডিও মহানন্দের সাথে রয়েছেন এবং আমাকে কমেন্ট করেছেন। তারপরে কি বলেছেন, গান শোনাবেন, নিচে যে কোনো একটি ছবি। আচ্ছা, অনেকগুলোই পাঠিয়েছেন দেখছি, এতগুলো, মানে অনেক বড় একটা লিস্ট পাঠিয়েছে। আচ্ছা, অধিকার, দোলা, প্রেমের তাজমহল, আনন্দশ্রু, অনেক 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 আছে। তা শ্রোতা বন্ধু, অবশ্যই আমি লাইভ শেষে আপনার গান, মানে যে কোনো একটা গান বাছাই করে আমি যদি পেয়ে যাই, অবশ্যই আমি প্লে লিস্টে হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে? আমার সাথেই থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ এত বড় কমেন্ট করার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত শ্রোতা বন্ধুরা আপনার যে শুনছেন সেটার জন্য। আচ্ছা, তারপরে রয়েছে সাজ্জাদ আলম। কি বলেছেন তিনি? ছন্দাপু, আমি ঢাকার বাসিন্দা, ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। এইটা বললে কেমন হয়? অবশ্যই রয়েছে, কেন থাকবে না? অবশ্যই ভালোবাসার মানুষ রয়েছে। ভালোবাসার মানুষ কি এক প্রকার হতে পারে? কখনোই না। আহ, একটা বন্ধুর প্রতিও ভালোবাসা হতে পারে, তার সাথে প্রথম যখন বন্ধুত্ব হয় সেই অনুভূতিটা কেমন, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে বান্ধবী থাকে, তার সাথে প্রথম যখন দেখা হয়েছিল তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল সেটাও কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? আপনি যে একা তেমনটা কিন্তু কখনোই না। দেখি এরপর আর কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। সাকিব হাসান বিদ্যুৎ রয়েছে, আমি কিশোরগঞ্জের হাওর থেকে উপভোগ করছি, ভ্রমণের জন্য একটি চমৎকার জায়গা। আচ্ছা, কিশোরগঞ্জের হাওর, অবশ্যই শ্রোতা বন্ধু যখন বললেন একটা খোঁজে পেয়ে গেলাম। আমি আসলে জানতাম না যে কিশোরগঞ্জের হাওরে মানে অনেক সুন্দর একটি জায়গা, সেটা দেখার মতন। সময় পেলে অবশ্যই যাব, ঠিক আছে? বলেছে ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। আচ্ছা, অনেক অনেক দূরের বন্ধু রয়েছেন আপনি। আপনাকে অনেক অনেক ভালোবাসা রইলো, আপনি আমাদের রেডিও মহানন্দা শুনছেন। তবে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কি, ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর শুধু শুধু এক দুই লাইন কমেন্ট করলে চলবে না, অনেক অনেক বড় কমেন্ট করতে হবে। তো আমরা যেটা বলছিলাম যে, ধরেন ভালোবাসার মানুষকে যখন আপনি প্রথম দেখলেন, আম, হঠাৎ করে চোখে দেখাতেই কিন্তু ভালোবাসা হয়ে যায়, তাই না? এই যে চোখে চোখ পড়ার একটি নতুন গল্প, না বলা কথাও কিন্তু সেই চোখে তাকানোর মাধ্যমে কিন্তু অনেক ভাষা বুঝে নেওয়া যায়, তাই না? মনের অব্যক্ত কথাগুলো বুঝে নেওয়া যায়, হ্যাঁ সেই মানুষটা আমাকে কি বলতে চাচ্ছে বা তার অনুভূতিটি কেমন। আম, কেমন জানি হয় না যে ভালোবাসার মানুষকে যখন প্রথম দেখা যায় তখন ধরে নেন কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কারো পরিচয় হয়ে থাকে, কথাবার্তা হয়ে থাকে, তখন তো তারা ফেস টু ফেস দেখা হয় না। তো যখন প্রথম কারোর সাথে দেখা হয়, কারোর জন্য অপেক্ষা করতে মানে কি বলবো, যে একটা জায়গা নির্ধারণ করা হয় যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটাই আমরা আসবো দেখা করতে, তখন হয়তো বা কেউ একজন আগেই চলে আসে, তার জন্য অপেক্ষা করছে করছে, তখন কেমন জানি হয় যে যখন আসছে সেই তার কাঙ্ক্ষিত মানুষটি, তখন কি হয় যে প্রথম দেখাতেই যে আসলে মনের মধ্যে যে এই ধুক ধুক শব্দটা, সেটা মনে হচ্ছে যে কান পর্যন্ত পৌঁছে যায়, ঠিক তাই নাকি বন্ধুরা? মনে হচ্ছে যে হ্যাঁ আমি নিজে কান পর্যন্ত শুনতে পাচ্ছি। আর মনের মধ্যে একটা উৎসাহ হয়, একটা আহ, কি বলবো, অস্থির অস্থির ভাব হয়। এরকমটা অনেকেরই হয়ে থাকে। আরও কি কি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এর মধ্যে দেখি আরও কোন কোন বন্ধু যুক্ত হয়েছেন আমার সাথে। রাজু আহমেদ বলেছেন শুভ বিকেল। আচ্ছা, শুভ বিকেল বন্ধু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনি রয়েছেন রংপুর থেকে। আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালোবাসার মানুষকে যখন আপনি প্রথম দেখেছিলেন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল বা আপনার কেমন লেগেছিল, সে ভালো লাগাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? অবশ্যই শুনতে চাই। রয়েছে সাকিব হাসান বিদ্যুৎ, বলেছে আপু আজ কিশোরগঞ্জ ঘুরতে এসে একটি মেয়েকে দেখে আমি খুব ক্রাশ খেয়েছি, তাকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তাই না? তো অনুভূতিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু কিছু বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তাই তো। হ্যাঁ বন্ধুরা, আসলে কি প্রথম দেখাতে কিন্তু বলা যায় না, আবার অনেকে বলে ফেলে। তবে অনেক ক্ষেত্রে হয় যে ভালোবাসি কথাটা কিন্তু বলা যায় না, যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে পছন্দ হয়েছে, বলা যায় না। অপেক্ষা করুন বন্ধু, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আহ, আশা করি পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। তবে আপনার সেই প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় রইলাম, ঠিক আছে?
তো আমরা যেটা বলছিলাম যে আসলে প্রথম দেখার যখন হয় যে কোনো মানুষের সাথে, এমনটা অনুভূতি হয় যে সেই দেখাটা মনে হয় আমাদের পূর্ব জন্মেও হয়েছে। এই দেখাটা আমাদের সেই প্রথম দেখা নয়, আগে জন্মেও হয়তো আমরা পরিচিত ছিলাম, দেখা হয়েছিল। তার কথা যেন কি মনে হয় যে মানে একটা সুমধুর মনে হয়, তার অনেক পরিচিত কণ্ঠ মনে হয় শুনলে, তাই না? আরো কি মনে হয় যে যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম, পৃথিবীটা হয়তো বা হঠাৎ থমকে গেছে, ঠিক এরকম অনুভূতি হয়। অবশ্যই আর আমাদের আরো যারা শ্রোতা বন্ধু রয়েছেন, আপনাদের কি কি অনুভূতি হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আসলে প্রথম দেখা আসলে সবটা শুরু, আবার মানে কি হয় যে অনেক অনুভূতি থাকে যেটা মুখ ফুটে বলা যায় না, হ্যাঁ। কিন্তু মনে মনে অনেক অনুভূতি করে নেওয়া যায়, আবার তার সাথে কথা বলার সময়ও হয় না। ভাবা যায় যে ইস, যদি তার সাথে আরেকবার দেখা হতো। আম, না বলা ভালোবাসা যাকে বলে, মানে হয়তো বা রাস্তায় চলাফেরা করতে বা কোনো একটা জায়গায় গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল, তাকে এক নজরে ভালো লেগে গেল, ঠিক আছে, কিন্তু এমনটা হয়ে ওঠে না যে তাকে বলতেই পারলাম না যে তোমাকে আমার ভালো লেগেছে। তো কি হয় যে মনে মনে হয় যে ইস, যদি আরেকবার দেখা হতো তার সাথে কোনোভাবে কোনো এক সময় কোনো একটা জায়গায়, তাহলে খুব ভালো হতো। আসলে কি হয় কি সেটা হয়তো বা কারো হয়, আবার হয়তো বা কারো হয় না। তো কারো কি এরকমটা হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আসলে তো আরেকটা কথা বলতে চাই যে যখন সেই মানুষটির মানে মনের মানুষ বা ভালোবাসার মানুষ যেটা বলছি আর কি, তো তার সাথে প্রথম দেখার একটা মানে এতটা গভীরতা, মনে হয় যে সেই মানুষটাকে আমি কত দিন ধরে চিনি, সেই মুখটা আমার কত চেনা। হ্যাঁ, হয়তোবা সেই মানুষটাকে আমি হয়তোবা খুঁজছিলাম, এরকমটা অবশ্যই মনে হয়, তাই না? হয়তোবা আমাদের শ্রোতা বন্ধুদের এরকমটাই মনে হয়েছে। তবে কেমন মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে আপনাদের অনুভূতিটা কেমন ছিল, ঠিক আছে? আর কি বলবো যে দেখি আর কোন কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। রহনপুর, আচ্ছা, আতিক শাহরিয়ার রকন বলেছেন রহনপুরের ছেলাহামি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হইনু নানি, কেমন আছেন? আচ্ছা, আপনি রহনপুরের ছেলে, অনেক অনেক ধন্যবাদ। আপনি রেডিও মহানন্দা শুনছেন, আমার সাথে রয়েছেন এবং কমেন্ট করেছেন, এজন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, সেই বিষয় সম্পর্কে আপনার অনুভূতি কি, আসলে কি আপনার মনে মানুষ রয়েছে, ভালোবাসার মানুষ রয়েছে, তার সাথে প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল সেটা জানাবেন। আর যদি না থেকে থাকে তাহলে কেমন ধরনের আপনি অনুভূতি বা হচ্ছে কেমন ধরনের প্রথম দেখাটা চান সেইটা কিন্তু কমেন্ট করে জানাবেন, যদিও বা সেটা সম্ভব না, তারপরও জানতে চাইছি। আচ্ছা, রঞ্জু সরকার বলেছে আমি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হলাম। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আপনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন, আমাদের রেডিও মহানন্দা শুনছেন এবং আমাকে শুনছেন, মনের আয়না অনুষ্ঠান শুনছেন। আর আমি তো রয়েছে আপনাদের সাথে কথা বন্ধু ছন্দা। বলেছে আপু এসএমএস করা যায় না কেন? এসএমএস করা যাচ্ছে তো, আমি তো আপনার কমেন্ট পড়ছি। আপনি পেজে কমেন্ট করুন অবশ্যই, এই যে শ্রোতা বন্ধু চলে এসেছে কমেন্ট, আমি আপনার কমেন্টটি পড়ে দিয়েছি, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা কি। আচ্ছা, প্রথম দেখা হয়তো বা কয়েক সেকেন্ডের হয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু সারা জীবনের জন্য মনের মধ্যে গেঁথে যায়, তাই না? আহ, প্রথম দেখায় হয়তো বা কোনো সময় প্রেম হয় না, বা একটা অদ্ভুত অনুভূতি জাগে, চেনা চেনা লাগে, আবার অনেকেরও হয়তো বা ভালোবাসাটা হয়ে যায়। তবে আপনার কি হয়েছিল, আপনার কি অনুভূতি হয়েছিল সেটা জানতে চাই আমি। তবে এমনটা হয় যে প্রথম দেখায় হয়তো বা সে মানুষটাকে দেখলাম, চিনলাম, জানলাম, কথাও হয়তো বা হয়ে যায়,
কিন্তু সেই মানুষটা হয়তো বা সারা জীবনের জন্য থাকে না, তাই না? আসে হঠাৎ করে, চলে যায়, হারিয়ে যায়, এমনটাও হয়ে থাকে। তবে ভালো লাগার যে একটা মুহূর্ত থাকে, যে তার সাথে যখন প্রথম দেখা হয়েছিল, তার সাথে পাশাপাশি হেঁটে চলা, পাশাপাশি বসে থাকা, তার সাথে যে কথা বলা, তখন কেমনটা হয়েছিল, আপনাদের কেমন লেগেছিল, বা এটার অনেক অনুভূতি থাকে। যে পাশাপাশি হাঁটছি হাঁটছি, মনে হয় যেন এই পথটা যেন আর শেষ না হয়, তার সাথে যদি হাজার বছর ধরে হাঁটতে পারতাম, ঠিক এইভাবে একটা কল্পনার জগতে মানে হারিয়ে যাওয়া হয়। আর যদি কথা বলা হয়, তাহলে কি মনে হয় যে প্রথম প্রথম যখন তার কথাবার্তা শোনা হয়, আহ, ঠিক হাজার বছর ধরেই যেন তার কথা শুনতেই থাকি শুনতে থাকি, শোনা শেষ হয় না। মানে যত কথাই বলুক না কেন, সবই শুনতে ভালো লাগে, তাই না? তো এরকমটা আপনাদের কি কখনো হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর তো কথা বলছি আজকে, আম, আবার হয় যে আমরা তো যখন প্রথম দেখি, তখন কিন্তু আমরা কেউ কারোর নাম জানি না, তাই না? নাম তো জানি না, জানবই বা কেমন করে, বা আপনারাই জানবেন কেমন করে? প্রথম দেখাতে তো আগে থেকে জানাশোনা থাকে না, তাহলে তো সেটার প্রথম দেখা হয় না। তো কেউ যখন কারোর নাম না জানে, ঠিকানা জানে না, নাম জানে না, তারপরও সেই মানুষটাকে ভালো লেগে যায়, বা একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা চেনা পরিচিতি হয়ে যায়, মনের মধ্যে সে পরিচিতিটা গড়ে ওঠে, তখন কি মনে হয় যে না, নাম না জানলেও হবে, তবে তাকে যে ভালো লেগে গেছে সেটাই অনেক বড় কথা, তাই না? তো আচ্ছা, আরো অনেক বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছেন। ও আচ্ছা, বলেছে আতিক শাহরিয়ার রোকন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নানি, আমি বিবাহিত, আমার স্ত্রী আমার সব ভালোবাসা। হ্যাঁ, আপনার স্ত্রী আপনার সব ভালোবাসা বুঝেছি, তবে আপনার স্ত্রীর সাথে যখন আপনার প্রথম দেখা হয়, তখন আপনার মনের অনুভূতিটা ঠিক কি ছিল, কেমন ছিল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর হয়তো বা আপনার স্ত্রী রাগ করবে না, আই মিন আপনার, মানে আমার নানি হচ্ছে যেহেতু, ঠিক আছে, রাগ অবশ্যই করবে না, কারণ আপনি তাকে এত ভালোবাসেন সেটা কিন্তু সকলে জানতে পারছে। আহ, এমনি হোসেন আলী বলেছে লাইভে যুক্ত হলাম। হ্যাঁ, হোসেন আলী, আপনি লাইভে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ, আপনি লাইভে যুক্ত হয়ে গেছেন এই জন্য। তবে আজকে যে বিষয়টা হচ্ছে, যে ভালোবাসার মানুষকে প্রথম দেখার অনুভূতিটা কেমন, আপনার কেমন অনুভূতি ছিল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? না বলা ভালোবাসা, না বলা কথা, চোখে চোখে চাহনি কেমন ছিল, চোখের ভাষা কি আপনি বুঝতে পেরেছিলেন, নাকি সে আপনার চোখের ভাষা বুঝতে পেরেছিল, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছে ইমরান হোসেন, প্রথমবার যখন কথা বলেছিলাম, মনে হচ্ছিল হাজার বছর ধরে চেনা কণ্ঠস্বর শুনছি। হুম, ইমরান হোসেন ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, কারণ এরকমটা কিন্তু সবারই অনুভূতি আসে, আর আপনার সেই অনুভূতিটা এসেছে আসলেই, তাহলে আপনি তাকে অনেক মন থেকে ভালোবাসেন, এটাই বুঝতে পারলাম। কারণ প্রথম যখন কণ্ঠস্বর শোনা হয়, সেই কণ্ঠস্বরটা এমন চেনা মনে হয় যে হ্যাঁ, হাজার বছর ধরে চিনি, হাজার বছর ধরে আমি সেই কণ্ঠটাই শুনে আসছি, অনেক ভালো লাগা সেই কণ্ঠস্বরটা। তবে আরও অনেক কমেন্ট করবেন, ঠিক আছে? একটা কমেন্ট করলেই চলবে না। রয়েছে মারুফ আলী, শুভ বিকেল, আজকের বিষয়টা হেভি চমৎকার। আচ্ছা, শুভ বিকেল বন্ধু। আর অবশ্যই মনে হয় বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক অনেক বৃষ্টি, সেই বৃষ্টির শুভেচ্ছা জানালাম আপনাকে। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি রেডিও মহানন্দার সাথে রয়েছেন, মনের আয়না অনুষ্ঠানের সাথে রয়েছেন এই জন্য, এবং কমেন্ট করেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আকাশ ঝরা রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা জানাচ্ছি। এরপর তিনি কি বলেছেন, প্রথম দেখাই হলো পছন্দ, তারপরে হলো ভালোবাসা, তারপরে হলো আত্মার সাথে আত্মার মিল। একদম একদম ঠিক বন্ধু বলেছেন। তারপরে কি বলেছে, এই সম্পর্ক বিশ্বাস যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে, মাশাল্লাহ, সম্পর্ক টিকে থাকে, নাম্বার ওয়ান হলো বিশ্বাসের ওপর, আমার মনে হয়। একদম ঠিক বলেছেন আপনি, কারণ সম্পর্ক এমন একটা জিনিস, যে কোনো সম্পর্ক, ঠিক ঠিক আছে, যে কোনো সম্পর্ক, সেটা ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক,
আদার্স, ঠিক আছে? প্রত্যেকটা সম্পর্কের মাঝেই একটা বিশ্বাস বলে জিনিস আছে। সেই বিশ্বাসটা যদি রাখতে না পারা যায়, বা সেই বিশ্বাসটা যদি না থাকে, বিশ্বাসটা মানে বিশ্বাসের একটা জায়গা যদি না থাকে, তাহলে কিন্তু কোনো সম্পর্কই টিকিয়ে রাখা সম্ভব না। আমাদের প্রত্যেকটা সম্পর্ককে টিকিয়ে রাখতে একে অপরের প্রতি বিশ্বাস জিনিসটা রাখতে হবে। চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা যায়, তাই না? এমনটা মনে হবে যে হ্যাঁ, কোনো উঁচু জায়গায় যদি আমি থাকি এবং নিচে যদি সে বিশ্বাসের মানুষটা থাকে, আমি যদি সেখান থেকে ঝাঁপ দিই বা লাফিয়ে পড়ি, একটা কথার কথা বলছি, যদি ঝাঁপিয়ে পড়ি বা লাফ দিই, অবশ্যই সেই মানুষটা আমাকে কেয়ার করবে, ধরে নিবে, ঠিক আছে? এরকমটা মনে রাখা। বা কোনো বিপদ আপদে পড়ি, সেই মানুষটা অবশ্যই আমাকে হেল্প করবে, এরকম একটা বিশ্বাসের জায়গা। আহ, তারপর রয়েছে রঞ্জু সরকার, আপু আমি কিভাবে এসএমএস করব বলবেন প্লিজ। আহ, আচ্ছা, আপনি কি রেডিও মোহনাদি এসএমএস করতে চাইছেন? ঠিক আছে বন্ধুরা, আপনি আপনার যেটা কথা বলার সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানান। যেটা জানাতে চান আপনার কমেন্টটি আমি পড়ে নিব, আপনি কি চাইছেন সেটা বুঝতে পারবো। কমেন্টের মাধ্যমেই বলতে চান, বলে ফেলুন যে আপনি রেডিও মহানন্দাকে কি বলতে চাচ্ছেন, বা আমাদেরকে কি বলতে চাচ্ছেন, বা অনুষ্ঠান সম্পর্কে কি বলতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কমেন্ট করলেই আমি সব কিছু জানতে পারবো। তো যেটা বলছিলাম যে তোর প্রথম দেখা, প্রথম সেই অনুভূতিটা কেমন ছিল। তো সেটা হচ্ছে কি যে প্রথমবার যখন মানে কোনো মানুষের সাথে দেখা হয়, কোনো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়, প্রথম দেখার অনুভূতিটা হচ্ছে যখন তাকিয়ে থাকে মনে হয় যে তাকিয়েই থাকি তার দিকে, সে আরো কত কি বলতে চাইছে, সে হয়তো বা মুখ ফুটে বলছে না, কিন্তু তার চোখের মাধ্যমে হয়তো বা অনেক ভাষা সে বলতে চাইছে, অনেক কিছু না বলা কথা বলতে চাইছে। অনেকে হয়তো বা সেই চোখের দিকে তাকিয়ে সেই না বলা কথাগুলো বুঝতে পারে যে হ্যাঁ সে কি বলতে চাইছে। তারপরে কি হয় যে সেই যে প্রথম মুহূর্তটা অনেকে হয়তো বা ভুলে যায়, কিন্তু অনেকে আবার মনে রাখে সারাটা জীবন ধরে যে তার সেই প্রথম অনুভূতিটা কেমন ছিল। আহ, হাজারো ভিড়ের মাঝেও কিন্তু হারিয়ে যায় না সেই প্রথম অনুভূতিটা। তো কেন জানি মনে হয় যে যদি বারবার বারবার সেই সময়টা ফিরে আসতো, তাহলে কেমন লাগতো, হয়তো বা খুব ভালো লাগতো। সেই প্রথম দেখার অনুভূতিটা, প্রথম চাহনির অনুভূতিটা, প্রথম কথা বলার অনুভূতিটা, প্রথম ভালো লাগার অনুভূতিটা যদি বারবার ফিরে আসতো আমাদের মাঝে, তাহলে কেমন লাগতো অবশ্যই। সেটা যদি বারবার ফিরে পাওয়া যায় না, তারপর আমাদেরকে গড়ে নিতে হবে সেই প্রথম ভালো লাগার মতো, প্রথম দেখার মতো, প্রথম কথা শোনার মতো। সেই বিষয়টাকে আমাদের মধ্যে মানে এমন একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে, যখন কথা বলবে তখনই যেন মনে হয় যে তার কণ্ঠস্বরটা আমি প্রথম শুনছি, এটা যেন আমি শুনতেই থাকি হাজার হাজার বছর ধরে। এবং যখন মানে সে চাইবে আমার দিকে, তাকাবে আমার দিকে, সে চোখে চোখ পড়লে যেন মনে হয় যে এই দেখাটাই মনে হয় প্রথম দেখা। প্রত্যেকবারই যেন মনে হয় যে হ্যাঁ এইবারই আমি প্রথম দেখছি, এরকমটা যেন মনে হয়। আহ, আচ্ছা, কিছু দেখা। আচ্ছা, ইমরান হোসাইন কমেন্ট করেছেন, কি বলেছে ইমরান? ইমরান হোসাইন বলেছে কিছু দেখা একবারই হয়, কিন্তু স্মৃতিতে হাজারবার ফিরে আসে। হ্যাঁ, অবশ্যই কিছু দেখা কিন্তু একবারই হয়। সে মানুষটার সাথে আহ, হয়তো বা কখনো দেখাই হয় না, কিন্তু এমনটা মনে হয় যে হ্যাঁ, যখন বছরের পর বছর সেই দিনটা আসে তখন মনে হয় যে হ্যাঁ, এই দিনটাতে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, প্রথম কথা হয়েছিল, স্মৃতির মধ্যেই রয়ে যায়। এবারে আমাদের সাথে রয়েছে ফাতেমা আক্তার, কমেন্ট করেছে। তবে কমেন্টটা পড়ার আগে বলে দেই, তোমার উপর আমার বড্ড অভিমান হয়ে গেছে। কারণ তুমি তো জানোই যে আমি লাইভ শুরু করি ঠিক 5:30টার সময়। তোমাকে অনেক অনেক মিস করি যে তুমি আমাকে অনেক কমেন্ট করবে, কিন্তু তুমি আসো মানে আজকে আসছো অনেক দেরি করে। আমি ভাবছিলাম কখন আসবে, কখন আসবে। এত লেট করে আসার জন্য তোমার উপর আমার এত অভিমান জমা হয়ে গেছে। এই অভিমানটা ভাঙাতে
হবে অনেক অনেক কমেন্ট করে, আর জানাবে যে তোমার মনে মানুষের সাথে, ভালোবাসার মানুষের সাথে প্রথম দেখার অনুভূতিটা কেমন ছিল, ঠিক আছে? বেশি কমেন্ট করলেই তারপরে তোমার ওপর থেকে অভিমানটা আমার কমবে, নইলে কিন্তু বুঝতেই পারছো। তারপরে রঞ্জু সরকার বলেছে আমার কমেন্টের নিচে, আচ্ছা, আমার কমেন্টের নিচে লিখে দিন আমি কিভাবে এসএমএস করব। আচ্ছা, আপনি কেন এসএমএস করতে চাইছেন সেটা তো আপনি আমাকে বলবেন। কেন এসএমএস করতে চাইছেন, তাহলে তো বুঝতে পারবো যে আপনি আসলে কেন এসএমএস করতে চাইছেন বা কি প্রয়োজন রয়েছে আপনার, তাই না? আর আপনার কমেন্ট করলেও যেটা হবে, আপনি হচ্ছে যে এসএমএস করলেও ঠিক একই ব্যাপার। তো আপনি কমেন্ট করে জানিয়ে দেন আমাকে। তো যেটা আমরা বিষয় নিয়ে কথা বলছিলাম, যে প্রথম দেখা নিয়ে অনেক কথাই বলে ফেলেছি। তো কি, ঠিক আছে, কি বলবো, যে প্রথম দেখা নিয়ে এতগুলো কথা বলেছি এবং অনেক শ্রোতা বন্ধুরা রয়েছেন আমার সাথে, অনেক কমেন্ট করেছেন, তাদের ভালোবাসার জায়গা থেকে রেডিও মহানন্দাকে কমেন্ট করে ফেলেছেন। আর যেটা বলছিলাম, যে আরও যেটা কথা আছে, যে প্রথম দেখা, প্রথম সে মানুষের যখন মানে হঠাৎ করে মনে পড়ে গেল, তাই ভাবলাম যে কথাটা বলে ফেলি। যে হাসি, যেটা আর কি, অনেকে আছে না প্রথম দেখায়, যখন কাউকে দেখে সেই প্রথম হাসিটাই তার ভালো লেগে যায়। আহ, সে হাসির মাঝেই সে মনে হয় যে পৃথিবীর সমস্ত কিছু পেয়ে গেছে, সে একটা অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা পেয়ে গেছে। সেই হাসিটা কিন্তু আর ভুলতে পারে না, হাসির মায়ে পড়ে যায়, সেই থেকে কিন্তু ভালোবাসা শুরুটা হয়ে যায়। আর অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে চাইছি না। অনেক 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 কথাই বলে ফেলেছি। আচ্ছা, শেষ মুহূর্তে আবারও আরেকটি বন্ধু যুক্ত হয়ে গেছেন, বলেছেন মায়ের দোয়া। আচ্ছা, ছন্দা আপু নাকি? হ্যাঁ, আমি তো ছন্দা আপুই। কেন, আমাকে কি চিনতে মানে ভুল হচ্ছে? বোঝা যায় না যে আমি ছন্দা আপু নাকি অন্য কেউ? ঠিক আছে, চেনা যাচ্ছে কি না, নাকি চিনতে ভুল হচ্ছে, কমেন্ট করে জানাবেন। বলেছেন, আচ্ছা ছন্দা আপু, কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি, মায়ের দোয়া। এবং আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছে ছন্দা আপু তোমার বাসা, আমার বাসার পাশ থেকে দেখছি, মানে আপনি আমার বাসার পাশ থেকে দেখছেন কে? আচ্ছা, তাই তো। আপনার নামটা অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে? আপনি যেহেতু আমার বাসার পাশ থেকে দেখছেন, আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে আপনার ভালোবাসার মানুষের সাথে প্রথম দেখার অনুভূতিটা কেমন, আম, সেটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, লিখেছে, বলছে যে কেন গো ছন্দাপু চলে যাবা? চলে যাব, হ্যাঁ, শেষ মুহূর্তে তো আপনি যুক্ত হয়ে গেছেন, আমাকে কমেন্ট করছেন, অনেক কথাই বলেছি, তবে আমার অলরেডি 6টা বেজে গেছে, থাকবো ফ্রিকোয়েন্সি লাইভে 6:30 পর্যন্ত। তো এখন লাইভ আসলে শেষ করে দিতে চাইছি, অনেকক্ষণ ধরে বকবক করছি তো। আম, আপনারা সাথে ছিলেন এতক্ষণ, এই জন্য অনেক ভালো লেগেছে, আরও সাথে থাকুন, তবে ফ্রিকোয়েন্সি লাইভের সাথে থাকুন, আর রেডিও মহানন্দা শুনতে থাকুন, ঠিক আছে? আরও আর আপনাদের জন্য প্লেলিস্টে আমি পরপর হচ্ছে অনেক গান রেখে গেছি। সেটা হচ্ছে যে ইসমাইল হোসেন কমেন্ট করেছিলেন, একটি রিকোয়েস্টের গান ছিল মন ভাষায় প্রেমের সম্পানে। এরপর রয়েছে টোপর মাথায়, এই গানটি রয়েছে। এরপর আরও সুন্দর সুন্দর অনেক গান রয়েছে, অবশ্যই শ্রোতা বন্ধু আপনারা শুনবেন আর রেডিও মহানন্দার সাথে থাকবেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা রইল সবার জন্য। টাটা, বাই বাই।